হুট করে বাসায় গেস্ট চলে আসলে আপনারা কি করেন বলুন তো? আমি কিন্তু অনেক সারপ্রাইজড হয়ে যাই, আমার খুব ভালো লাগে, কিন্তু কি রেখে কি করব কিছুই খুঁজে পাই না, একদম পাজল হয়ে যাই। আজ এমনটাই হয়েছে আমার সাথে। হঠাৎ করে একদল ভালোবাসা চলে আসছে আমার বাসায়। গেস্টদেরকে ওয়েলকাম করে সোজা চলে গেলাম কিচেনে। মাছ আর মাংস ভিজিয়ে দিলাম। চিকেনটাকে এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি, রোস্ট করব। রোস্ট ভাজার জন্য প্যানে তেলটা গরম হতে দিলাম। অন্যদিকে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এতে মশলা দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। এমন টস করে কে কে মশলা মাখিয়ে নেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তেলটি গরম হয়ে গেছে, এখন আমি এতে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিব বলে। তেল ছিটছিল তাই ঢেকে দিয়েছি। অন্যদিকে আগে থেকে রান্না করা গরুর মাংসটা গরম করে নিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাংসগুলোকে অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এই বেরেস্তাটা আজকে আমার সব ধরনের খাবারে ব্যবহার করতে হবে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে এতে আমি ডিম দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নিব। ডিম সিদ্ধর সাথে আমি কাঠবাদামও দিয়ে দিয়েছি যাতে করে খোসাটা ছাড়িয়ে নিতে পারি। এদিকে পোলাওর চালটাকে আমি ভেজে নিচ্ছি। গেস্ট আমার জন্য কি ভালোবাসা নিয়ে এসেছে তাই দেখাচ্ছি। পুঁই শাক, লাউ শাক, কাঁচা পেঁপে, চাল কুমড়া, দধি, কেক, এই সব কিছুই আমার গেস্ট আমার জন্য নিয়ে এসেছিল। অন্যদিকে চুলায় তো আমার রান্না চলছে, একদিকে আমি রোস্টের মশলা কষিয়ে নিচ্ছি, অন্যদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। কোরমা করতে ডিম কে কে ভেজে নেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। এইদিকে আমাদের একজন ক্ষুদ্র গেস্ট ছিল যার ক্ষুধা পেয়েছে, তাকে একটু পোলাও দিয়ে দিলাম। গেস্টরা ঘুরে ঘুরে আমার বারান্দার বাগান দেখছিল, আর ততক্ষণে আমি বিকেলের নাস্তাটা তৈরি করে ফেলি। নাস্তা তেমন কিছুই করতে পারিনি, একদম রেডিমেড ছিল। আমি ওদেরকে নাস্তা সার্ভ করে দিয়েই আবার চলে এলাম রান্নাঘরে। রোস্টের মশলাটা একদম রেডি হয়ে গেছে, এখন একে একে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। রোস্ট রান্নায় আমি সবসময়ই ঘরে তৈরি করা মশলাটাই ব্যবহার করে থাকি, যার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। রোস্টের মশলাটাকে যত ভালো করে কষানো যাবে রোস্ট তত মজা হবে। অন্যদিকে ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। এখন আমি ডিমের কোরমা করার জন্য দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা, এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে আমি দিয়ে দিব ডিম। ডিমটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে মিশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। কোরমাতে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে এবং বেরেস্তা। রোস্টটাও রেডি হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ উপর দিক দিয়ে ছিটিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট অতিথি আপ্যায়নের কিছু সামান্য আইটেম। আমার একজন গেস্ট পোলাও দিয়ে দধি দিয়ে খাচ্ছে। কোন কোন অঞ্চলে এমন খায় বলুন তো, কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশেই থাকবেন। আর পুরো রেসিপি জানার জন্য আমার ইউটিউব চ্যানেল অ্যালকোভিয়াস কিচেনে ঘুরে আসতে পারেন। অতিথি চলে যাওয়ার পরেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি, যা আমার ক্লান্তিকে একদম ধুয়ে মুছে দিয়েছে।